গঙ্গাসাগরে উন্নয়নের জোয়ার, একদিনে ৩ কংক্রিট রাস্তার উদ্বোধন। সুন্দরবনে প্রত্যন্ত অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পথশ্রী ৪ নম্বর প্রকল্পের অধীনে শুক্রবার রুদ্রনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় ৩টি কংক্রিট রাস্তার উদ্বোধন করেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। প্রথমে কীর্তনখালী পদ্মাবতী স্কুল থেকে মেন রোড পর্যন্ত প্রায় ১৫৭০ মিটার দীর্ঘ রাস্তার ফিতে কাটা হয়। অনুষ্ঠান চলাকালীন পদ্মাবতী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে জরাজীর্ণ অবস্থা দেখে দ্রুত মেরামতির আশ্বাস দেন মন্ত্রী। পাশাপাশি এলাকায় পদ্মাবতী মায়ের একটি মূর্তি স্থাপনের ঘোষণাও করেন তিনি। এরপর উদ্বোধন করা হয় কীর্তনখালী সুকুমার বিশাল থেকে বিভূতিভূষণ দাস ভায়া পশ্চিমপাড়া বিশালক্ষী মন্দির পর্যন্ত প্রায় ২৮০০ মিটার এবং কমলপুর অনাথ বন্ধু মাইতি থেকে ঋষিকেশ মাইতির বাড়ি পর্যন্ত প্রায় ১৫৫০ মিটার দীর্ঘ আরও ২টি কংক্রিট রাস্তা। মন্ত্রী জানান, গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে ও সাধারণ মানুষের যাতায়াত সহজ করতে রাজ্য সরকার নিরন্তর কাজ করে চলেছে। নতুন রাস্তা নির্মাণে কৃষিজীবী ও পুণ্যার্থীদের বিশেষ সুবিধা হবে বলে তিনি উল্লেখ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ প্রদীপ বালেশ্বর, শিক্ষা স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ অমলেন্দু পাল, সদস্যা অনিতা মাইতি ও যুবনেতা মিলন সিট সহ অন্যান্য জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উন্নয়নে এই উদ্যোগে রুদ্রনগর এলাকায় খুশির হাওয়া বইছে। উন্নয়ন একটি ধারাবাহিক গতি, সেই উন্নয়নকে সামনে রেখে আপনারা কেন্দ্রীয় সরকারের গ্রামীণ সড়ক যোজনার যে টাকা সেটা বন্ধ হয়ে যাওয়ার পরে সেই জায়গাতে দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজস্ব রাজকোষাগার থেকে অর্থ নিয়ে পথশ্রী 1, পথশ্রী 2, পথশ্রী 3, এটা পথশ্রী 4, এই প্রকল্পে রাস্তাগুলো হচ্ছে। কিছু রাস্তা সুন্দরবন উন্নয়ন পর্ষদ থেকে হচ্ছে, পঞ্চায়েত তার 15 ফিনান্স থেকে কিছু ছোট ছোট রাস্তা করবার চেষ্টা করছে। কিছুদিন আগে আমরা সুন্দরবন উন্নয়ন পর্ষদ থেকেও উত্তমের বুধে কিছু কাজ আমরা করেছি। তারপরে আপনারা এখানে যারা উপস্থিত রয়েছেন তারা ভালো করে জানেন যে চড়াই উত্তরণের মধ্য দিয়ে এই কীর্তনখালী রাজনীতি সাগরদ্বীপের রাজনীতির ইতিহাসে স্বর্ণাক্ষরে নামটি লিখিত আছে। আমরা তো কেউ ভুলতে পারবো না। জীবনে যতদিন বাঁচবো ততদিন এই পদ্মাবতীর বুক মাটি, মনসাদ্বীপের মাটিতে যে রক্তক্ষয়ী সংগ্রাম, সেই সংগ্রামে যারা ছিলেন আজকের তারা হয়তো অনেকে আমাদের ছেড়ে অমৃত লোকে যাত্রা করেছে। তাদের বিজয়ী আত্মা আমি শান্তি কামনা করি।